হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্টারেস্টিং ফোন নিয়ে, যেটি হচ্ছে ইনফিনিক্স GT 10 Pro, যেটাকে কিন্তু আপনি চাইলে গরিবের নাথিং ফোনও বলতে পারেন। ইনফিনিক্সের এই ফোনটি গতকাল লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও পেয়ে যাবেন। এই ফোনটি ভালো প্রাইস এবং কনফিগারেশনের সাথে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করবো, আর এই ফোনটি কবে বাংলাদেশের বাজারে আসবে, কেমন প্রাইস সেগমেন্টের মধ্যে আসবে এবং আপনাদের কিনা উচিত হবে কিনা সেই সম্পর্কে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমাদের ভিডিওটি ফেসবুক, ইউটিউব দূর থেকে দেখতে চান তারা কিন্তু চাই আমাদের ডিসক্রিপশন বক্সটি চেক করতে পারেন। ওকে, চলে আসা যাক এবার এই ফোনটির কনফিগারেশনের দিকে। ইনফিনিক্স GT 10 Pro এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এর ফ্রেমটি হচ্ছে প্লাস্টিকের, তবে ব্যাক প্যানেলে কিন্তু আপনি গ্লাস পেয়ে যাবেন। আর ডিজাইনটা কিন্তু বেশ অসাধারণ। ইনফিনিক্স কিন্তু বেশ ভালো একটা ডিজাইনের সাহায্যে এই ফোনটিকে লঞ্চ করেছে, আর আমি মনে করি এই ফোনটি কিন্তু আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে। আর আপনারা যারা একটু গেমিং টাইপের ফোনগুলো খুঁজতে থাকেন তাদের জন্য কিন্তু ইনফিনিক্সের এই ফোনটির ডিজাইনটা গেমিংদের জন্য বেস্ট চয়েস। আর ডিজাইনের মধ্যে যে একটা গেমিং ভাইব আছে সেটা কিন্তু দেখলে বোঝা যায়। তো এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা এই ফোনটি কিন্তু একটা ভালো ডিজাইন পাচ্ছেন, যেটা হচ্ছে লাইটিং সিস্টেম থাকছে ক্যামেরা মডিউলের পাশে। আপনি যখন ফোনটিকে চার্জ করবেন অথবা কোনো প্রকার মিউজিক প্লে করবেন তখন কিন্তু এই লাইটিংটা আপ ডাউন করবে, যেটা আসলে দেখতে মোটামুটি ভালোই লাগে। এর পাশাপাশি এই ফোনটির থিকনেসটাও কিন্তু রাখা হয়েছে 8.1 মিলিমিটার, যা থেকে বোঝা যাচ্ছে ফোনটি যথেষ্ট পরিমাণে স্লিম। এরপর আসে আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনের দিকে। ফোনটিতে পেয়ে যাবে 6.67 ইঞ্চ সাইজের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি মূলত 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত। ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে এর কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, আপনার কিন্তু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স যথেষ্ট পরিমাণে ভালো হবে। তবে এই ডিসপ্লেতে একটা বিষয় ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন তারা ব্যবহার করেনি, যেটা কিন্তু এখানে ব্যবহার করাটা উচিত ছিল। ওকে, এরপর থেকে আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে আসি। রেয়ার সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটির মেন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, অপরটা হচ্ছে 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, যার সেলফি ক্যামেরাটি থাকছে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এর রেয়ারের ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এর রেয়ারের ক্যামেরার ফটো কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে ডে লাইটে কিন্তু মোটামুটি ভালো একটা কভার দেয়, তবে লাইটটা লো হয়ে গেলে অর্থাৎ একটু অন্ধকার হয়ে গেলে তখন কিন্তু মোটামুটি ভালোই স্ট্রাগল করায়। তাছাড়া আপনার ক্যামেরাতে কিন্তু ওয়াইসও পেয়ে যাবেন, যেটা আসলে ইন্টারেস্টিং বিষয়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা বলতে গেলে এখান থেকে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবিগুলো পেয়ে যাবেন। ওকে, এবার কথা বলতে ফোনটির টেকনিক্যাল বিষয় নিয়ে। ফোনটিতে আপনার চিপসেট হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেট। এই প্রসেসরটি কিন্তু একটি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, যার ম্যাক্স ফ্লো স্পিড হচ্ছে 3 GHz। এই ফোনটিতে থাকছে 8GB র্যাম, পাশাপাশি কিন্তু 8GB ভার্চুয়াল র্যামও পেয়ে যাবেন, আর এখানে থাকছে 256GB রোম। সব কিছু মিলে বলতে গেলে আসলে পারফরমেন্স সেগমেন্টে কিন্তু তারা খুব ভালো পরিমাণে কাজ করেছে। বেটার র্যাম ম্যানেজমেন্টের কারণে কিন্তু এই ফোনটিতে আপনি ভালো পরিমাণে গেমগুলোকে ইজিলিভাবে হ্যান্ডেল করতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো কিন্তু হাই গ্রাফিক্সে খুব সহজেই খেলতে পারবেন। এছাড়া রেগুলার যে আমরা অ্যাপসগুলোকে ইউজ করি সেগুলো কিন্তু খুব স্মুথলি ইনফিনিক্সের এই ফোনটিতে রান করতে পারে। এই ফোনটিতে কিন্তু আপনি ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএসের মতো সকল ধরনের কানেক্টিভিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পাশাপাশি ইনফিনিক্স এই ফোনটিকে ব্যাকআপ করার জন্য দিয়েছে 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য বক্সের সাথে আপনারা পেয়ে যাবেন 45 ওয়াট একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপ এটা থেকে মোটামুটি ভালো পাবেন, তাছাড়া চার্জিং স্পিডও কিন্তু মোটামুটি ফাস্ট। তো এই ছিল মোটামুটি ফোনটির কনফিগারেশন। এবার আমরা চলে আসি ফোনটির প্রাইস সেগমেন্টের দিকে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে 19,999 রুপিতে, যা বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে মোটামুটি 26,000 টাকার মতো আসে। তবে এই ফোনটি যখন প্রথম বাংলাদেশে আসবে তখন কিন্তু এই ফোনটি প্রায় 30 থেকে 35,000 টাকার মতো প্রাইস সেগমেন্ট হতে পারে বাংলাদেশের বাজারে। তবে আস্তে আস্তে কিন্তু এই ফোনটির প্রাইস সেগমেন্টটা প্রায় কমে গিয়ে 26 থেকে 27,000 টাকার মধ্যে হতে পারে। আর ফোনটি কিন্তু আপনারা পাবেন 8GB প্লাস 256GB ভেরিয়েন্টে। ওকে, এবার কথা বলতে ফোনটির লেকিং ইস্যু নিয়ে, অর্থাৎ কোন কোন বিষয়গুলোকে ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন। সর্বপ্রথম আমি কথা বলবো ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির ডিসপ্লে সেকশনে যদি এটি প্রোটেকশন ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো হতো। আর যে দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে এই ফোনটির যে রেয়ার সাইডে ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে 2 মেগাপিক্সেল যে লেন্সটি দেওয়া হয়েছে সেটির পরিবর্তে যদি 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় ফটো কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণে বেটার পেতাম। তবে আরেকটা যে ব্ল্যাকিং বিষয়টা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, যেটি আমার মনে হয় যে আরেকটা ভেরিয়েন্ট 8GB প্লাস 128GB ভেরিয়েন্টটা হলেও মোটামুটি ভালো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে গ্রাহকরা কিছুটা কম প্রাইসে একটা ফোন নিতে পারতেন।
এই ছিল এই ফোনটির মোটামুটি লেগিং ইস্যু। এবার ফোনটির যদি ভালো দিকে কথা বলতে চাই তাহলে এই ফোনটিতে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে এই ফোনটির চিপসেট। যে ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, যার কারণে কিন্তু আপনি গেমিং থেকে শুরু করে ভারী যে অ্যাপসগুলো রয়েছে বা কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। সেক্ষেত্রে আশা করা যায় কোনো প্রকার ফ্রেমটা অথবা ল্যাগ ইস্যু আপনার চোখের সামনে পড়বে না। আর আপনি যখন এখানে কন্টেন্ট ওয়াচিং করবেন সেক্ষেত্রে ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন, কারণ এখানে কিন্তু কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। আর ফোনটির কিন্তু ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে ভালো, যার কারণে কিন্তু আপনি আউটডোরে ফোনটিকে ইউজ করলেও মোটামুটি আপনার ব্রাইটনেসের ঘাটতিটা ফিল করবেন না, ভালোভাবে ফোনটিকে ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 45 ওয়াট এটি ফাস্ট চার্জার, যার কারণে কিন্তু আপনি ফোনটিকে খুব সহজে দ্রুতভাবে চার্জ করে নিতে পারবেন এবং ফোনটির ব্যাটারির ব্যাকআপও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। সো এই ছিল আজকের ভিডিওটি। যদি ফোনটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু ফোনটিকে পারচেজ করতে পারেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং এটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।